এই হুন্ডা যে রোডে ঢুকবো আমারও এই রোডেই ঢুকবো। বাংলাদেশ থেকে আমি প্রথম একটা বাইক বানাইছি 24 ইঞ্চি বাইক, আর বাইকের থেকে কম দামি বাইক হলো 2 লাখ 2.5 লাখ টাকা, আর এটা হলো 30 টাকা দিয়ে 140 কিলো চলে, আর বাইকে হলো 130 টাকা দিয়ে আপনার 40 কিলো চলে। কারেন্ট লাগবে না, বিদ্যুৎ লাগবে না, আগুন লাগবে না, পানি লাগবে না, কিছু লাগবে না। ঢাকা টু চিটাং, চিটাং টু ঢাকা গাড়ি চলবে। যারা মনে করেন আমাদের চান্দের গাড়ি আছে না, যে কক্সবাজারে চান্দা গাড়ি, আমাদের বান্দরবনে চান্দের গাড়ি যেটি আছে, আমরা খাড়া ডাল যে উঠে, এই খাড়া ডালে এটা উঠে যাবো। এটা এত শক্তি, 1500 এম্পিয়ারের মোটর। হ্যাঁ, কোন মানে কেন হুন্ডা হলো, এই হুন্ডা হ্যান্ডেল থেকে হ্যান্ডেল আছে 26 ইঞ্চি, আমার গাড়ি আছে হলো 24 ইঞ্চি। ভাই বাংলাদেশ থেকে আমি প্রথম একটা বাইক বানাই 24 ইঞ্চি বাইক, আর বাইকের থেকে কম দামি বাইক হলো 2 লাখ 2.5 লাখ টাকা, এটা দাম হলো 1,35,000 টাকা, আর এটা হলো 30 টাকা দিয়ে 140 কিলো চলে, আর বাইকে হলো 130 টাকা দিয়ে আপনার 40 কিলো চলে। আর বাইকের থেকে এটা সেফটি, বাইক তো মনে করেন নামায় পামু ঠ্যাং ব্যথা যায়, এটা কোনো ঠ্যাং মুং ব্যথা হয় না। এটা উঠতে পারবে হলো 4 জন, বাইকে উঠতে পারে 2 জন। এটা বিশুদ্ধ হলো 40 টাকা দিয়ে 130 কিলো চলবে, 40 টাকা দিয়ে 130 কিলো। এটা হলো 60 ভোল্টের, এটা ব্যাটারি হলো 5টা, আর এটা হলো সামনে হলো হাইড্রোলিক ডিস্ক ব্রেক আছে, ক্যারাম ব্রেক আছে, হ্যান্ড ব্রেক আছে, মানে ফুল সেফটি। আর এই গাড়িটা যাবে হলো খাগড়াছড়ি, সেম মডেলের এরকম আরেকটা গাড়ি আছে খাগড়াছড়ি যাবো, এটা হলো একজন পুলিশ অফিসার রিটার পক্ষ, এর পাও সমস্যা, এই কারণে আমি ডিস্ক ব্রেক দিয়ে দিছি। না আমি ওই যে মোবাইল টিপাইতে চিন্তা করলাম যে আমাদের দেশে তো 43 ইঞ্চি গাড়ি আছে, 24 ইঞ্চি গাড়ি আছে, এটা কেমনে বানানো যায়, চায়নারা বানায়, অন্যান্য দেশে বানায়, তা আমি দেখি আমি নিজে পারমুনি, তখন নিজে আমি তৈরি করতে করতে আমি সাকসেসফুল হয়ে গেছি। এটা হলো কিন্তু 28 ইঞ্চি, আরেকটা আছে কিন্তু 24 ইঞ্চি। এটা আমি নিজে ডিজাইন তৈরি করছি, আমি কোনো কার ডিজাইন আমি কপি করিনি। আমি ব্যবসার সাথে বর্তমানে 3 বছর উপরে 4 বছর চলতেছে। এখানে হলো হুন্ডার সকেট বাম্পার প্লাস হাইড্রোলিক ব্রেক, হুন্ডার চাক্কা, বড় লাইট, ডিপার লাইট, ব্লুটুথ স্পিকার, গান ব্লুটুথ স্পিকার আছে, হুন্ডার চাপা আছে, তারপর হরেন আছে, মানে যা আছে সব করা আছে, ফুল সেফটি। না রাস্তা যাতে অনুমোদন নাই, কিন্তু আমি সরকার থেকে দাবি করতেছি যে স্যার যেই হোক এটার অনুমোদন করে দেন, 20,000 টাকা কাগজ করে দেন, নাহলে 15,000 টাকা কাগজ করে দেন, এডিট না করলে কাগজ মিক্সার করে আমি করে দেই, তাহলে আমার দেশের লেগে উন্নত। এটা হলো 1,35,000 টাকা কাগজ ছাড়া, দাম করলে 5 টাকা বাড়বো, 5,000 টাকা বেড়ে যাবো, কারণ হলো আমি লাভ করি কম, সেল করি বেশি, আর আমি নিজে তৈরি করি আলহামদুলিল্লাহ। এটাতে বসা যায় 4 জন, এই পাশে 2 জন, এই পাশে 2 জন। হ্যাঁ সমস্যা নাই, আছে অনেক। যেরকম আপনার আরো 3টা গাড়ি অর্ডার আছে, যেরকম আপনার পশু ডাক্তার, যেরকম আপনার ভ্যাকসিন দেয় যারা, হ্যার পাও নাই এরকম সিট লাগবে, আর এটার একটা বক্স সিস্টেম লাগবে, ওটা তো ওষুধ মসুদ বইরা মুইরা তারা ওই গ্রামে ভ্যাকসিন দিব। আমার পরিকল্পনা হলো আমি সরকার থেকে সাহায্য চাই, কিন্তু আমার সম্পদ সাহায্য দরকার নাই, কিন্তু আমার একটু শক্তি সাহায্য দরকার। কারেন্ট লাগবে না, বিদ্যুৎ লাগবে না, আগুন লাগবে না, পানি লাগবে না, কিছু লাগবে না। ঢাকা টু চিটাং, চিটাং টু ঢাকা গাড়ি চলবে। এটা আমি যখন বানাবো তখন পুরো বাংলাদেশ সবাই দেখবে, কিন্তু এটা আমার হেল্প করতে হবে সরকার। আমার কোনো সাহায্য দরকার নাই, আমার একটু সাহস দিলে হবে, কারণ আমাদের দেশে হলো বিদ্যুতের সমস্যা, কারেন্টের সমস্যা, তারপর অনেক কিছু সমস্যা। আমি ওইটা তৈরি করি, তাহলে কোনো বিদ্যুৎ লাগবে না। যারা সরকারি চাকরি করে, তারা নানা দাদা যারা আছে বাসা বেকার বই রয়েছে, তারা স্কুলে নিবো আনবো, নানা নাতি যারা আছে তা করে বাচ্চা স্কুল আসা নিশা করবো। সেফটি ফুল সেফটি, কারণ ফুল সেফটি। সামনে হাইড্রোলিক ব্রেক আছে, হ্যান্ড ব্রেক আছে, তারপর হলো আপনার ড্যারাম ব্রেক আছে, ব্রেক ধরবো চাক্কা হেসতে যাবো, এই গাড়ির আছে চলবে। কারণ এটা 1500 এম্পিয়ার মোটর, এটা 9 জন লোক টানে, এটা লোক বসবে 3 জন, এটা গাতা মোতা কিছু মারবো না, ভাইরাসিরা উঠে যাবো। যারা মনে করেন আমাদের চান্দের গাড়ি আছে না, যে কক্সবাজারে চান্দা গাড়ি, আমাদের বান্দরবনে চান্দের গাড়ি যেটি আছে, আমরা খাড়া ডাল যে উঠে, এই খাড়া ডালে এটা উঠে যাবো। এটা এত শক্তি, 1500 এম্পিয়ারের মোটর। এটা এই মোটর দিয়া আমার 9 জন লোক টানে, 80 কেজি করে 9 জন লোক টানে। মানে আমি খুশি, আমি নিজে পরিশ্রম করি, নিজে কাম করি, আমার 5 টাকা লাভ হবো, আমি এটা আল্লাহর কাছে খুশি। আমি লোয়ার ডিপার্টমেন্টে সব আত্মা ছাড়া মানে সব করি আমি, গ্রিল, দরজা, মেন গেট, কেজি গেট, বড় বড় শেড, স্টিল বিল্ডিং, পিক আপ, টাওয়ার ভ্যান, স্কুল ভ্যান, মাদ্রাসা ভ্যান, আমি সবই করি। এই কাজে 92 সালের থেকে আমি 2000 সালে বাইরে চলে গেছিলাম। ওন থেকে তাগর থেকে ট্রেডিং দিছি, মানে ওই যে কাম করতে করতে আমি দুবাই ছিলাম, সৌদি আরব ছিলাম, লিবিয়া ছিলাম। ওন থেকে আমি মনে করেন ওই এক কোম্পানি কাম করতো, ওই দেখে দেখে শিখছি। আমার একটা গাড়ি বানাইতে হাইস্ট টাইম লাগে 5 দিন। হ্যাঁ কোনো মানে কেন হুন্ডা হলো, এই হুন্ডা হ্যান্ডেল থেকে হ্যান্ডেল আছে 26 ইঞ্চি, আমার গাড়ি আছে হলো 24 ইঞ্চি। এই হুন্ডা যে রোডে ঢুকবো আমারও এই রোডেই ঢুকবো। হেলমেট তো মনে করেন নিজের কাছে একটা সেফটি। দেখা যায় আমি নিজে চলাইছি, পিছ দিয়ে আমার একজন গাড়ি মাইরা উড়াই দিল, তাহলে আমার মাথাটা সেফ থাক, হাত ভেঙে গেল সমস্যা নাই, কিন্তু মাথা সেফ থাকে, আমার মাথা সেফ থাকে, ফুল সেফটি, তাহলে আমার কোনো ওরকম ক্ষতি হইব না। এই কারণে প্রতিটা গাড়ি লগে জেন্টস চলাইলে একটা হেলমেট ফ্রি, লেডিস চলাইলে একটা হেলমেট ফ্রি। আমি জীবনে কোনোদিন ফ্রি দেই না। আমার লগে হলো, আমার ঠিকানা হলো মিরপুর 11 বড় মসজিদ ডালের উপরে।
আমার ফোন নাম্বার হলো 0178951114113। এলো আমার নাম্বার, ইমো সবই আছে। আরেকটা, এটা গাড়ি দেখার পরে একটা ক্লিক দিতে হবে যে আমার এই গাড়িটা পছন্দ হয়েছে। ওই ক্ষেত্রে গাড়ি থেকে 20,000 টাকা অ্যাডভান্স করবো, গাড়ি কমপ্লিট করবো, টাকা পেড করবে, গাড়ি চলে যাবে, কিন্তু ডেলিভারি কোনো ফ্রি নেই। 100 কিলো পর্যন্ত ফ্রি। হেলমেট তো এটা ওয়ান পিস ফ্রি, কারণ যে ড্রাইভার চালাইবো জেমস তার একটা হেলমেট ফ্রি। এটাতে 4 জন বসানো যায়, কিন্তু যে লোক নিচে লোক হলো 2 জন, মেয়ে আর পোলা, আর হলো যে মহিলা আছে হ্যাঁ চলাইবো। হ্যাঁ কিন্তু সার্জেন্ট, হ্যাঁ হলো রিটায়ার হয়ে গেছে, তার পায়ের সমস্যা, এই কারণে আমি তারে ডিস্ক ব্রেক দিয়ে দিয়েছি। সম্ভব হলো 5 দিন, আমি 7 দিন সময় নেই, কারণ কারেন্ট সমস্যা, দেখা যায় বৃষ্টির সমস্যা হইতে পারে, এই কারণে আমি 2 দিন সময় বাড়ায় নেই। আর আমার ব্রেক একটু দেখতে চেক করতে পারেন, আমি ব্রেক ধরবো, দেখবেন চাকা পুরো হেসে যাবো গা।